আবার নতুন করে কেউ যদি জালিম হইতে চায় দুবাউড়া উপজেলায়, তারা তো কাপড় চোপড় লইয়া পালায়া যাইতে পারছে, আর নতুন জালিমরা কিন্তু কাপড় চোপড় লইয়া যাইতে পারতো না। কথা পরিষ্কার। আমরা কারোর সাথে ঝগড়া বিবাদে যাইতে চাই না, কারোর সাথে আমরা ঝগড়া করিও না, কিন্তু কেউ যদি গায়ের উপরে এসে পড়ে তাহলে তাদেরকে কিন্তু আমরা ছাড়িয়ে দিতাম না, নাকি? ছাড়িয়ে দিবেন আপনারা? আমরা কি ভাইসে আছি নাকি? হ্যাঁ, আমরা ঢাকার থেকে নমিনেশন লইয়া আইছি না, আমরা বাড়ি ঘরে 14 গোষ্ঠী এরকম আমরা নাই যে আমরা ঢাকা শহরতে আইছি, আমরা এই দেশে গোষ্ঠী বন্যাত কেউ নাই, পরিচিত কেউ নাই, আমরা কোন নেতা কর্মী নাই, এরকম কেউ নাকি আমরা? সুতরাং যারা ভয় দেখায় তাদের উদ্দেশ্যে বলবো যে ভয় দেখান, কিন্তু আমরা তো আপনাদের ভয়ে ভয় পাই না। আপনারা যত বেশি ভয় দেখাবেন আমাদের লোকজন তত বেশি সাহসিকতার সহিত আরো ময়দানে কাজ করবে ইনশাআল্লাহ। এই ঘুষগাঁও ইউনিয়নে মাঝে মাঝে কিছু লোকজন, আমাদের কিছু কর্মী ভাইরা আমাকে মাঝে মাঝেই ফোন দেন, বলেন যে আপনাদেরকে বিভিন্ন দলের লোকজন হুমকি ধুমকি দেয়, ঠিক না? আপনারা কি এতে ভয় পান নাকি? হ্যাঁ, আমরা কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। যদি ভয় পাইতাম আমরা, তাহলে শেখ হাসিনার মতো জালিম এই দেশ থেকে আমাদেরকে ভয় দেখাইতে যায়, নিঃশেষ করতে যায়, তারা এই দেশ থেকে পালায় গেছে না? শেখ হাসিনার সাথে বড় জালিম বাংলাদেশে আরো কেউ আছে? আর নতুন করে যদি কেউ জালিম হইতে চায় তার পরিণতি কি হবে এটা তো বোঝার বাকি নাই, নাকি? বুঝছে বিএনপির আগে কি অবস্থা ছিল, তারপরেও তারা 2 ইউনিয়নে পাস করছে। এই দুবাউড়া উপজেলার মধ্যে ঘুষগাঁও থেকে সবচেয়ে বেশি মানুষ আমারে ফোন করে, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, তারা বলে যে আমরা প্রকাশ্যে কাজ করতেছি না, কিন্তু এই ঘুষগাঁও ইউনিয়নে আমরা ব্যালট বিপ্লবের মধ্যে দেখাই দিলাম যে ভোট কারা সবচেয়ে বেশি পায়। সুতরাং ভয় পায়েন না, আপনারা কাজ করে যান। সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ জনগণ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। গত নির্বাচনে দেখছেন না, মানুষ মুখ যা কইছে নৌকা মার্কা, বইয়ের মধ্যে নৌকা মার্কার সিল লাগায় গেছে, পরে কেন্দ্র দিয়ে কারো সিল মারছে, ট্রাক মার্কার সিল মারছে। এইবারও কিন্তু হালুয়াঘাট এবং দুবাউড়া এরকম একটা পরিস্থিতি তৈরি হইতেছে। সুতরাং আপনারা নির্ভয়ে কাজ করে যান।